দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদের কাছে গিয়ে বসে যায়। উস্তাদকে বলতে লাগে, হুজুর আমি একটু আমার আম্মা জানের সঙ্গে দেখা করতে যাব। আমার মনটা বড় খারাপ, আমার মনটা বড় খারাপ হয়ে গেছে। আমার আম্মা জানের কাছে আপনি আমাকে ছেড়ে দেন, আমাকে যেতে দেন। উস্তাদ বলে, বাবা না না, এই বাবা ছেলে, এই বাইজিদ, ততদিন পর্যন্ত তুমি যেতে পারবে না যতদিন না পর্যন্ত তুমি একজন হাক্কানি আলেম হয়ে যাচ্ছ। তোমার আম্মা জান আমাকে ওয়াদা করিয়েছে, আমি তো একটা গণ্ডির মধ্যে বাঁধা হয়ে আছি। আমি আল্লাহর দরবারে আজকে যদি তোমাকে একজন হাক্কানি আলেম না করে আমি ছেড়ে দিই, তাহলে তোমার আম্মা জান আমাকে ধরবে। তার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যার দরবারে আমাকে ওয়াদা করিয়েছে তোমার আম্মা, সেই আল্লাহ পাক আমাকে পাকড়াও করে নেবে। এই বাইজিদ, না না, আমি তোমাকে ছাড়তে পারবো না, আমার দুটো হাত বাঁধা আছে, আমি কিছুই করতে পারবো না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলতে লাগলেন, হুজুর আপনি যদি না ছাড়েন, আমি একা একা আমার বাড়ির মধ্যে চলে যাব। আমার আম্মা জানের জন্য আমার মনটা বড্ড খারাপ করছে। উস্তাদকে বলার পরেতে উস্তাদ একবার দুইবার তিনবার শুনলেন, শোনার পরেতে যখন কিছুতেই মানবে না, উস্তাদ এমন সময় হুকুম করলেন, এই বাবা বাইজিদ, যদি তুমি কোরআনুল কারীম থেকে আমাকে কিছুটা তেলাওয়াত করে শোনাতে পারো, আমি তোমার উস্তাদ, আমি তোমার শিক্ষক, আমি তোমাকে বাড়িতে প্রেরণ করে দেব। বাইজিদ বুস্তামি বলে, হুজুর আমি তো এখনো পর্যন্ত ঠিকঠাক করে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি না, কিভাবে আমি আপনাকে কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাবো? ওই সময় উস্তাদ বলে, এই ছেলে, এই বাইজিদ, যাও যাও চলে যাও, তুমি যদি কোরআন শোনাতে পারো তাহলে তোমাকে আমি ছাড়বো, আর নচেত তুমি এই মাদ্রাসায় থাকবে, বাড়িতে যাওয়ার অনুমতি নাই, তোমাকে আমি ছাড়বো না। ছেলে ছেলে পড়ছে নুরানি কায়দা, ছেলে পড়ছে আমসে পারা, কিন্তু ছেলেকে বলছে যে তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাও। এখন বাড়ি রুমের ভেতরে গিয়ে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে আল্লাহর কাছে দোয়া চায় আর বলে, আল্লাহ আজকে আমার মায়ের জন্য আমার মনটা বড় খারাপ, আপনি আমার জন্য ব্যবস্থা করে দেন। আমি তো গোলাম আপনার, আমি তো দুনিয়ার মানুষের তাবেদারি করি না, গোলামতি করি না, আমি যেহেতু বান্দা আপনার, যেহেতু গোলাম আপনার, আপনি আমার ব্যবস্থা করে দেন। গোলাম বিপদে পড়লে তার হেফাজতের দায়িত্ব, বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব আপনি রবের। এখন আপনি দেখুন আপনি কি করবেন না করবেন। চোখের পানি ফেলে জমিনে লুটিয়ে সিজদারত অবস্থায় বাইজিদ বুস্তামি আল্লাহকে বলে, আল্লাহর দরবারে কাঁদে। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে এইভাবে যখন রোনাজারি করতে লাগে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক সালিহিন বান্দাদের সাথে থাকেন, আল্লাহ পাক মুত্তাকিদের সাথে থাকেন। আল্লাহ রাসূলের জন্য যেই মানুষটা সবকিছু করে থাকে, আল্লাহ পাক তার জন্য আল্লাহ পাক সবকিছু করে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, যেমন করে বান্দা যখন ব্যবসা বাণিজ্য করে, আল্লাহর নাম নিয়ে শুরু করে, আল্লাহ পাক এতে খুশি হয়ে যান। বান্দা যখন কোনো কাজ কাম করে, আল্লাহর নামে শুরু করে, এতে আল্লাহ পাক খুশি হয়ে যান। বান্দার নিয়তটা হলো মূল, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তরের নিয়তটাকে আল্লাহ পাক দেখে নেন। আল্লাহ পাক হলেন আলিমুম বিজাতিস সুদূর। বান্দা অন্তর থেকে কি ভাবছে, বান্দার অন্তর থেকে কি চিন্তা করছে, আল্লাহ পাকের দরবারে সব খবর থাকে। আমার আল্লাহ নবী আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, হে আল্লাহর বান্দারা, হে আমার সাহাবারা, আল্লাহর দরবারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল যদি করতে চাও, সর্বপ্রথমে তুমি নিয়ত করে নাও, তবে ওই নিয়তটা তোমার অন্তর থেকে হতে হবে। অন্তর থেকে বান্দা যখন নিয়ত করে নেয়, যেমন করে বান্দা নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যায় রবের দরবারে সিজদা করবে বলে, বান্দা যদি সিজদারত অবস্থার আগেতে নিয়ত করার সময়তে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, বান্দা যদি অন্তর থেকে কলব থেকে নিয়ত করে রবের দরবারে সিজদা করে, যেমন করে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নেয়, তেমন করে বান্দা যখন কোন নিয়ত করে খালেস দিলেতে, আমার আল্লাহ পাক তার অন্যান্য নিয়ত, নেক নিয়তটাকে, নেক তামান্নাটাকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নেয়। ঠিক তেমন করে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ
রাহমাতুল্লাহ আলাইহি মায়ের দিকে মন ছিল, মায়ের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করছিল। এই কান্নাকাটি করার সময়তে রব থাকতে পারেন না, আল্লাহ থাকতে পারেন না। একজন মাদ্রাসার ছাত্র, একজন মাদ্রাসার পড়ুয়া, তার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে একজন কবুল বান্দা, যেই বান্দাকে আল্লাহ কবুল করেছিলেন। আল্লাহ পাকের দরবারে কিছু বান্দা যেমন ফুরফুরা দরবারে জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজাদ্দিদে জামানের ঘরেতে হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহিকে পাঠিয়েছিলেন, যিনি ছিলেন মায়ের গর্ভ থেকে ওলি, মাদ্রাসাত আল্লাহর ওলি করে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন। জবান থেকে দোয়া চাইতেন, আমার আল্লাহ পাক তিনার দোয়াটাকে কবুল করে নিতেন। ঠিক তেমন করে বাইজিদ বুস্তামি দোয়া চেয়েছে, আল্লাহ পাক কবুল করে নিয়েছে। আল্লাহ পাক ওই বাচ্চা ছেলে বাইজিদ বুস্তামি জেহেনেতে আমার আল্লাহ পাক কুরআনুল কারীমটাকে আমার আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছে। উস্তাদের কাছে গিয়ে বসে যায়, উস্তাদকে বলতে লাগে, হুজুর আমি কুরআনুল কারীম তেলাওয়াত করব, আমার কুরআনুল কারীম তেলাওয়াতটা আপনি শুনেন। উস্তাদকে বসে 5 পারা কুরআনুল কারীম তেলাওয়াত শুনিয়ে দেয়। উস্তাদ অবাক, আল্লাহ কিভাবে সম্ভব? একটা বাচ্চা এখনো কোরআন শরীফ তিলাওয়াত করতে জানে না ঠিক মতো, আর বসে কুরআনুল কারীমটাকে শুনিয়ে দিল। উস্তাদ অবাক হয়ে যায়। উস্তাদ বলতে লাগে, যাও বাবা যাও, তুমি তোমার আম্মা জানের বাড়িতে চলে যাও, আম্মা জানের সঙ্গে সাক্ষাৎ করে চলে আসো। বাচ্চা ছেলে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানের বাড়িতে চলে যায়। আম্মা জান দরওয়াজা বন্ধ করে রেখেছে, আব্বা নাই, আব্বা মারা গেছে, আব্বা ইন্তেকাল করে গেছে, আম্মা বাড়িতে একা আছে। সেই একা মহিলা, আল্লাহ ভীরু মহিলা পর্দার সহিত বাড়ির ভেতরে বসে আছে, আল্লাহ 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 করছে। এমত অবস্থাতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দরওয়াজার কাছে এসে দরওয়াজার কড়া নাড়ে আর মাকে ডাকতে লাগে, ও আমার আম্মা জান, আপনি একটু দরওয়াজাটা খুলে দেন আম্মা, আমি আপনার বাইজিদ আপনাকে ডাকিবা। আম্মা জান ভেতর থেকে আওয়াজ দেয়, এই ছেলে যাও, আমি আমার বাইজিদকে মাদ্রাসায় রেখে এসেছি, আমি আমার বাইজিদকে হাক্কানি আলেম করার জন্য রেখে এসেছি, আমার বাইজিদ তো আসতে পারে না, তুমি কোন ছেলে? যাও যাও, চলে যাও, চলে যাও। মা ফিরিয়ে দেয় বাড়ির দরওয়াজা থেকে। মায়ের সঙ্গে আর দেখা হয় না, মনটা বড্ড খারাপ হয়ে যায়। মাদ্রাসায় ফিরে এসে উস্তাদের সামনে বসে বলতে লাগে, ও হুজুর, আমি ততদিন পর্যন্ত আমি আমার বাড়িতে ফিরে যাব না যতদিন না পর্যন্ত আমি একজন হাক্কানি আলেম হয়ে যাচ্ছি, আমি ততদিন পর্যন্ত ফিরে যাব না যতদিন না পর্যন্ত আমার মায়ের ওয়াদাটাকে আপনি পূরণ করে দিচ্ছেন। দীর্ঘ 15 থেকে 16টা বছর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার ভেতরে থেকে, মাদ্রাসার মধ্যে থেকে পঠন পাঠন করতে লাগেন। এক তারিখে উস্তাদ যখন ঘুমিয়ে থাকে নরম বিছানায়, উস্তাদ ঘুমিয়ে থাকা অবস্থায় যখন গভীর ঘুমে চলে যায়, খ্বাবের মধ্যে দেখতে পায় আল্লাহ নবী আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্বাবের মধ্যে সে বলতে লেগেছে, যাও যাও হে আল্লাহর বান্দা, হে আমার উম্মত, যাও, আমার বাইজিদকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে। আমি রাসূলুল্লাহ যেমন তাকে ভালোবেসে নিয়েছি, তেমন করে আমার আল্লাহ পাকও তাকে পছন্দ করে নিয়েছে। সে আল্লাহকে সময় দিয়েছে, আল্লাহ পাক তার হয়ে গেছে, সেও আল্লাহর হয়ে গেছে। যাও যাও, আমি রাসূলুল্লাহ আকা মাওলা জানিয়ে দিলাম, এই মুকুটখানা বাইজিদ বুস্তামির মাথায় পরিয়ে দাও। আল্লাহ পাক তাকে কবুল করে নিয়েছে, আল্লাহ পাক তাকে একজন মুত্তাকি, একজন সালিহিন বান্দা বানিয়ে দিয়েছে। যাও, চলে যাও, তুমি নিজ হাতে, আমি রাসূলুল্লাহ হুকুম করলাম, তার মাথায় এই মুকুটখানা পরিয়ে দাও। আকা মাওলা রাসূলুল্লাহ খ্বাব দেখার পরেতে উস্তাদ শিক্ষক মনে মনে ভাবতে লাগে, আমি যেই খ্বাব দেখলাম এই খ্বাবটা সত্য নাকি মিথ্যা। তারপরেই চিন্তা করে, পবিত্র হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। আল্লাহর নবী আকা মাওলা জানিয়ে দিয়েছেন পবিত্র জবানে, যেই ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে খ্বাবের মধ্যে একবার দেখে নিল, ওই ব্যক্তি না মিথ্যা নয়, মিথ্যা নয়, আমি রাসূলুল্লাহ আমাকে যেন সত্য দেখে নিল। আমাকে সত্য দেখলে উঠেছে বিছানা থেকে, উঠে
বাইজিদ বুস্তামির কাছে গিয়ে বলছে, যাও এই বাইজিদ, আজ থেকে তোমার ছুটি। কেন না, আল্লাহ পাক তোমাকে কবুল করে নিয়েছে, তুমি হাক্কানি আলেমদের কাতারে আল্লাহ পাক তোমাকে শামিল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, ওই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তার জামানাতে, তার সময়েতে আরো আলেম ছিল, আরো বুজুর্গানে দ্বীন ছিল, আরো আল্লাহর ওলি বান্দারা ছিল, কিন্তু আল্লাহ পাক কেন বাইজিদ বুস্তামিকে কবুল করেছে? কেননা সেই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যেমন করে হাদিস শরীফ লিখেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন একটা হাদিস লিপিবদ্ধ করতেন, লেখার আগেতে গোসল করে চলে আসতেন, ওযু সেরে চলে আসতেন, একটা হাদিস লিখতেন, আবার মনে মনে ভাবতেন আবার একটা হাদিস লিখব, এই পরের হাদিসটা লেখার আগেতে আমি একটু গোসল করে চলে আসি, আমি একটু ওযু করে চলে আসি, আকা মাওলা রাসূলুল্লাহর কথা লিখব, লিপিবদ্ধ করব, যাতে বেয়াদবি না হয়ে যায়। এই কারণে বারবার সেই ইমাম হাদিস লেখার আগেতে উযু করে গোসল করে এসে আবার একটা হাদিস একটার পর একটা লিখতেন, একটার পর একটা লিখার আগেতে পাক পবিত্র হয়ে আবার আল্লাহ নবীর জবানের কথাগুলোকে লিপিবদ্ধ করতেন। ও নবীর উম্মত উম্মতিরা, ঠিক যেমন করে হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কেমন বুজুর্গানে দ্বীন ছিলেন, কেন আল্লাহ পাক তাকে কবুল করেছিল। বুস্তাম শহরের মানুষেরা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির কাছে এসে আওয়াজ দেয়, হুজুর, ও বাইজিদ বুস্তামি, ও আল্লাহর ওলি, আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ? না, একটা খারাপ মহিলা আছে, যেই মহিলাটা জেনা করে, টাকার বিনিময়ে নিজের শরীরকে বিলীন করে দেয়, মানুষের সাথে জেনা করে, খারাপ কাজ করে, আপনি ওই মহিলাটাকে আপনি একটু সংশোধন করে দেন। নিয়ে চলে আসে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মহিলার বাড়ির দিকে রওনা দিলেন। নিজের কাছে অর্থ ছিল, অর্থ থেকে কিছু দিরহাম অর্থ নিয়ে নিজে ওই মহিলার বাড়ির কাছে গিয়ে উপস্থিত হয়ে যায়। মহিলার বাড়িতে গিয়ে মহিলাকে বলতে লাগে, হে আল্লাহর বান্দি, বলো বলো, তুমি তো টাকার বিনিময়ে জেনা করো, আমি বাইজিদ বুস্তামি যদি তোমাকে কিছু অর্থ দিই, যদি তোমাকে কিছু টাকা পয়সা দিই, তুমি কি আমার সাথেও রাত্রি যাপন করবে? মহিলা বলে, হ্যাঁ হ্যাঁ, তবে আপনার কিসের প্রয়োজন? আপনি তো আল্লাহর ওলি, সমাজের প্রত্যেকটা মানুষ আপনার দরবারে যায়, আপনার কাছে বসে বসে তাসাউফের শিক্ষা নেয়, মারেফাতের শিক্ষা নেয়, শরীয়তের শিক্ষা নেয়, হাকিকতের শিক্ষা নেয়, আপনি কেন এমন খারাপ রাস্তায় যাবেন? বলে, না না, আমার ইচ্ছে হয়েছে, আমি তোমাকে অর্থ দিব, এখন বলো তুমি কি এতে রাজি আছো? মহিলা বলে, ঠিক আছে দেন। হাতের মধ্যে অর্থখানা তুলে দিলেন। বাইজিদ বুস্তামি তুলে দিয়ে বলতে লাগলেন, হে আল্লাহর বান্দি, বলো বলো, তুমি কি এখন গোটা রাত্রির জন্য আমার হয়ে গেলে? বলে, হ্যাঁ, আপনি যা বলবেন, যেমনটা বলবেন, আমি আপনার কথা মোতাবেক আমি চলবো। শুনছেন না? ঘুম পাচ্ছে না? এনারা বসে আছেন, এনারা উস্তাদ তো, শিক্ষক তো, মাদ্রাসার উস্তাদ, শিক্ষক। চলে গেছেন সবাই বাড়ি? স্থানীয় না বাইরের? আচ্ছা, কতজন ছাত্র পড়ো তোমরা? কজন আছো বন্ধু? 20-22 জন। ঠিক আছে। হিফজ বিভাগ আছে? বাহ, যাক, তাহলে সন্ধ্যা থেকে হয়েছে, তোমরা কিছু পড়েছো না পড়োনি? পড়েছে। কি পড়েছো? গজল? হ্যাঁ, কিরাত। আমি একটা গজল শোনাবো, শুনবে? আপনারা শুনবেন, একটা নাত পড়বো আমি। বাংলা বলবো না উর্দু বলবো? বলেন। উর্দু বলবো? মাদ্রাসা ছেলেগুলো বলছে একটা উর্দু বলেন। তাহলে তোমরা পড়বে আমার সঙ্গে, আমি তাহলে পড়বো। পড়বে তো? পড়বে তোমরা? ঠিক আছে, সবাই মহাব্বতে। যারা ঘুমিয়ে আছেন, ঘুমিয়েই পড়েন, চোখটা বন্ধ করে, মদিনার কথা মনে করে, নবীর রওজার কথা মনে করে পড়েন। আমার একটা খুব প্রিয় নাত। এই নাত শুধু শুনলে হবে না, মেহসুসের ব্যাপার আছে। মেহসুস যে করতে পারবে, তার আল্লাহ পাক জীবন ধারাকে আল্লাহ পাল্টি দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই পড়েন, বলো মদিনা মদিনা মদিনা, বলো মদিনা মদিনা মদিনা, বলো মদিনা মদিনা মদিনা, বলো মদিনা মদিনা মদিনা। সবাই পড়েন।
बोलो मदीना 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 बोलो मदीना 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 न कलीम का तस्वुर न ख्याल तूर सीना न कलीम का तस्वुर न ख्याल तूर सीना मेरी आरज़ू मुहम्मद मेरी आरज़ू मुहम्मद मेरी जुस्तजू मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 मेरी डूबने में बाकी न कोई कमी रही थी मेरी डूबने में बाकी न कोई कमी रही थी कहा अल मदद मुहम्मद कहा अल मदद मुहम्मद तो उभर गया सफीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना के दवा वही मिलेगी मुझे ले चलो मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 तस्वीर मुस्तफा जो नजर आ रही है दिल में तस्वीर मुस्तफा जो नजर आ रही है दिल में मैं सोचता हूँ दिल में मेरा दिल है या मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 आंखों का तारा मदीना 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 दिल का उजाला मदीना 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 सबसे प्यारा मदीना 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 आका का रोज़ा मदीना 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 अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदना এরকম অবস্থা কেন আপনাদের এরকম অবস্থা কেন সব চুপচাপ খামোশ পিছনে দেখেন ওনারা গল্প করছেন কেন আপনারা ও যুবক ভাই এগিয়েছেন আপনারা এগিয়েছেন এখানে আগিয়ে আসেন আমি কি দোয়া করে দিব তাবারুক আছে তো তাহলে দোয়া করে দিচ্ছি আমি আসবেন নি আগিয়ে একটু আগে আসেন না শুনেনি ওই দেখেন কেউ উঠেনি সব বলছে ঠান্ডা লাগছে আমরা তওবা পড়ে বসেছি কেন উঠবো আপনারা তওবা পড়েছেন আস্তাগফিরুল্লাহ পড়েছেন তাহলে উঠে আসেন উঠে আসেন বাংলা বলিনি বলে রাগ করছেন উর্দু বললাম বলে আচ্ছা বাংলা শুনিয়ে দিচ্ছি কি আছে আমাদের ছিল এক সোনালী অতীত নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত আমাদের ছিল এক সোনালী অতীত নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত আইন ছিল শুধু ইনসাফেরই জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মজলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তাকি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে ইয়া শাবাব ইস্তাইকিজ ইয়া শাবাব ইস্তাইকিজ হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো তুমি কি শোনোনি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা তবে কেন আজ মনে
কাতর ব্যথা সিরিয়া কাশ্মীরে আরাকান উইগরে ডাকছে তোমারই ভাই মিটাবে জুলুম চিরতরে তাকে কোথা খুঁজে বলো পাই হারিয়েছি যা তা কি পাবো ফিরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে ইয়া শাবাব ইস্তাইকিজ ইয়া শাবাব ইস্তাইকিজ হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো বলেন ইনশাআল্লাহ সবাই জোরে বলেন ইনশাআল্লাহ তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বন কাঁপে ত্রাসে তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বন কাঁপে ত্রাসে যাকে কবু দেখেনি সূর্যালোকে সে বনাজ লাঞ্ছিত বারে বারে ভারত ফিলিস্তিনে আরাকান উইগরে কাঁদছে তোমারই বন তাদের ডাকে তুমি সাড়া দেবে বলো কবে নেবে এই পণ ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে ইয়া শাবাব ইস্তাইকিজ ইয়া শাবাব ইস্তাইকিজ হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো তাদের বেঁধে দেওয়া কাঁটা তার গুলো জেনে রেখো মোদের সীমানা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সদা তুমি সাড়া দাও যেন আর কতকাল বলো থাকবো এ পদতলে কাটাবো দুঃখেরই কাল কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে ইয়া শাবাব ইস্তাইকিজ ইয়া শাবাব ইস্তাইকিজ হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো এই ছেলে তোমরা পিছনে বসছো না এখানে সামনে এসো ওই ছেলেগুলোকে পাঠান তো এই তোমরা এই এসো এখানে এসো এখানে এসো বড় লোকের ছেলে তো সব টাকাওয়ালা বাপের ছেলে হ্যাঁ উঠে নিন কথা বলে শুনে তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে দিনের অপরাঘাত আছে তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে দিনের অপরাঘাত আছে ইসলামের ঐতিহ্যগুলো একের পর এক তারা মুছে ফেলে গেল কত মাদ্রাসা বাবুরিও হাত ছাড়া গেল কত মাদ্রাসা বাবুরিও হাত ছাড়া আর কি হারাতে চাও ফেরাতে মাকাম আর সবে মিলে রুখে দাঁড়াও হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে ইয়া শাবাব ইস্তাইকিজ ইয়া শাবাব ইস্তাইকিজ হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো আমাদের ছিল এক সোনালী অতীত নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত আইন ছিল শুধু ইনসাফেরই জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মাজলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে ইয়া শাবাব ইস্তাইকিজ ইয়া শাবাব ইস্তাইকিজ হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো আল্লাহুম্মা সাল্লি আলা মুসলমানের ছেলেরা নবীর উম্মতিরা হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি
মহিলাকে সাথে করে নিয়ে মহিলাকে বলতে লাগে, আসো আসো, আমি বাইজিদ সামনে সামনে এগিয়ে গিয়ে যাব, তুমি আমার পেছনে পেছনে, আমি যেখানে যাব তুমিও আমার পেছনে পেছনে ওই জায়গায় যাবে। বাইজিদ বুস্তামির কথা মোতাবেক মহিলা বাইজিদ বুস্তামি আগে আগে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যায়, আর পেছনে মহিলা বাইজিদ বুস্তামির পেছনে পেছনে আগিয়ে আগিয়ে যায়। বাইজিদ বুস্তামি যখন বাজারটা পেরোচ্ছেন, বাজারের রাস্তা দিয়ে যাচ্ছেন, বুস্তাম শহরের সমস্ত মানুষেরা একে অপরের কানে কানে আলোচনা করতে লেগেছে। দেখো দেখো, একজন আল্লাহর ওয়ালি, আমরা যাকে আল্লাহ ওয়ালা ভাবতাম, আমরা যাকে মুত্তাকি ভাবতাম, আমরা যাকে সালিহিন ভাবতাম, আমরা যাকে জাকিরিন ভাবতাম, আমরা যাকে আশিকে রাসূল ভাবতাম, আমরা যাকে আশিকে আল্লাহ আশিকে খোদা ভাবতাম, সেই মানুষটা একজন পতিতালয়ের মহিলাকে সাথে করে নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করছে। দেখো সমস্ত মানুষেরা বাইজিদ বুস্তামির বাড়ির সামনে এসে হাজির হয়ে গেছে। কি হবে, বাইজিদ বুস্তামি কেন মহিলাকে আনলো, এইটা তদন্ত করার জন্য বুস্তাম শহরের বড় বড় নেতারা এসে উপস্থিত হয়ে গেছে। বাইজিদ বুস্তামি নিজের গৃহে প্রবেশ করে, প্রবেশ করার পরেতে দরওয়াজা বন্ধ করে দেয়, মহিলাকে বলে, এই আল্লাহর বান্দি, যাও যাও, চলে যাও চলে যাও, আমি বাইজিদ বুস্তামি হুকুম করছি, তুমি এই মুহূর্তে সুন্দরভাবে পবিত্রভাবে গোসলটা সেরে নাও, গোসল করে পাক পবিত্র হয়ে আমার সামনে এসে উপস্থিত হয়ে যাও। মহিলা কি ব্যাপার বুঝতে পারে না, বুঝতে পারে না কেন বাইজিদ আমাকে গোসল করার কথা বললো, কেন বাইজিদ আমাকে ওযু করার কথা বললো। সুন্দরভাবে গোসল করে, সুন্দরভাবে ওযু করে বাইজিদ বুস্তামির সম্মুখে হাজির হয়ে গেছে। আর এইদিকে আল্লাহর ওয়ালি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দরভাবে একটা মুসাল্লা বিছিয়ে দিয়েছে। মুসাল্লাখানা বিছানোর পরেতে ওই মহিলাকে বলতে লাগে, আয় আল্লাহর বান্দি, আয় মা, যাও যাও, চলে যাও চলে যাও, ওই মুসাল্লার মধ্যে বসে যাও, আর আমি যতক্ষণ না বলবো ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে সিজদা করো, আল্লাহর দরবারে ইবাদত করো, নফল নামাজ পড়ো, আল্লাহর ইবাদত করো, কারণ আজকের দিনের আজকের রাতের জন্য আমি তোমাকে কিছু অর্থ দিয়েছি, আমার অর্থের বিনিময়ে তুমি আজকের রাতের জন্য আমার হুকুম পালন করার জন্য এসেছো। আমি বাইজিদ চাই তুমি সারাটা রাত জেগে আল্লাহর ইবাদত করো, ওই মুসাল্লায় তুমি বসে যাও। বাইজিদ বুস্তামি মহিলা সঙ্গে সঙ্গে মুসাল্লায় গিয়ে বসে যায় আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দরবারে মাপ চাইতে লাগে। আর এদিকে বাইজিদ বুস্তামি একটাই মাত্র কামরা, একটাই মাত্র রুম, সেই রুমের মাঝখানে ঠিক মিডিলে একটা পর্দা ঘেরাও করে দিয়েছেন, একটা পর্দা টাঙিয়ে দিয়েছেন। বাইজিদ বুস্তামি পর্দার এই পাশে, মহিলা পর্দার ওই পাশে মুসাল্লায় বসে বসে রবের দরবারে রোনাজারি করছে। বাইজিদ বুস্তামি আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, আর আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আয় আমার আল্লাহ, আজকের দিনেতে বুস্তামের মানুষেরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো আমি বাইজিদ আমাকে একজন জেনাকর মনে করছে, আমাকে একজন খারাপ মানুষ মনে করছে, কিন্তু আল্লাহ আমি তো আপনার জন্য করেছি, ওই মহিলাকে খারাপ পথ থেকে ভালো রাস্তা দেখানোর জন্য আমি এনেছি। আল্লাহ পাক হেদায়েত আমি দিতে পারবো না, হেদায়েতের মালিক আপনি, আমার আল্লাহ পাক আপনি হলেন সবকিছুর মালিক, আল্লাহ আপনি সবকিছুর সৃষ্টিকর্তা। আল্লাহ পাক আপনি এই জমিন বানিয়েছেন, আপনি এই আসমান বানিয়েছেন, আপনি এই চন্দ্র বানিয়েছেন, আপনি এই সূর্য বানিয়েছেন, আল্লাহ আপনি জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাজআলিল আরদা মিহাদা, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ পাক আমি কি জমিনকে তোমাদের জন্য বিছানা বানাইনি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রাতকে করেছি আরামের সময়, দিনকে করেছি আমি আল্লাহ পাক জীবিকা অর্জনের সময়। যখনই রাত হয়ে যায়, আমার বান্দারা আসো আসো, মসজিদের মাইকে কত সুন্দর করে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে তোমাদেরকে ডাক দেওয়া হয়। ওই মসজিদের মাইকের আহ্বান শুনে বান্দা তোমরা নামাজে চলে যাও, নামাজ পড়ে নাও, নামাজ পড়ার পরেতে ইশা জামাতের
সঙ্গে নামাজ আদায় করার পরেতে কিছুটা খাবার খেয়ে নাও, পেটটা খালি রেখে আমার নবীর সুন্নত মোতাবেক 3 ভাগের 1 ভাগ খাও, 2 ভাগ খালি রাখো। এইভাবে খাবার ভক্ষণ করার পরেতে আরামে বিছানায় ঘুমিয়ে যাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আবারো হুকুম করলাম, ঘুম থেকে ওঠার পরেতে মাঝরাতে তোমার যখন নিশিত রাতে ঘুমখানা ছেড়ে যাবে, হে আমার বান্দা তুমি আমি আল্লাহ পাক যেমন করে আমার হাবিবুল্লাহ যখন 5 ওয়াক্তের নামাজ আসেনি, আমি আল্লাহ পাক যখন তোমাদের জন্য 5 ওয়াক্তের নামাজকে আমি আল্লাহ ফরজ করিনি, আমি আমার হাবিবুল্লাহকে হুকুম করলাম, হে আমার বন্ধু এই সুলতানুল আম্বিয়া এই ইমামুল মুরসালিন ওঠেন ওঠেন, ঘুমাবেন না, আপনি তাড়াতাড়ি করে উঠে পাক পবিত্র হয়ে আমি আল্লাহ পাক আমার দরবারে ইবাদত করেন, নামাজ আদায় করেন। আমার হাবিবুল্লাহ তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। তোমরাও আবার খেয়ে ঘুমিয়ে যাও, ঘুম থেকে উঠে আবার যখন নিশিত রাত্রে ঘুম ভেঙে যাবে সুন্দরভাবে ওযু করে আমি আল্লাহ পাক আমার দরবারে দাঁড়িয়ে যাও। আমার সম্মুখে দাঁড়িয়ে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, আমি আল্লাহ পাক অন্তর থেকে নিয়ত করে আমার কাছে সিজদায় লুটিয়ে যাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই নিশিত রাত্রে দোয়া, ওই নিশিত রাত্রে সিজদা, ওই নিশিত রাত্রে তওবা আমি আল্লাহ পাক এমন ভাবে কবুল করে থাকি। আমি আল্লাহ পাক আসমান থেকে আমি আল্লাহ আওয়াজ দিই, হে আমার বান্দা কে আছো, কে আছো আব্দুল্লাহ, কে আছো আব্দুর রহমান, কে আছো আব্দুস সত্তার, কে আছো আব্দুল কাসিম, কে আছো আব্দুল হালিম, কে আছো আব্দুল মুনাইম, আসো আসো। আমি আল্লাহ পাক আমার দরবারে একটা সিজদা দিবে, এমন একটা সিজদা যেই সিজদাটা তোমার অন্তর থেকে হয়ে থাকবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম বান্দা বিগত দিনে যা গুনাহ করেছো, যা ভুল কাজ করেছো, এই একদিন এই এক রাত এই একটা সিজদার বদৌলতে আমি আল্লাহ পাক তোমার तमाम জিন্দেগি গুনাহ খাতাকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। একটা সিজদা বাইজিদ বুস্তামি বলে আল্লাহ আমি মুসাল্লা পর্যন্ত আমি পৌঁছে দিয়েছি। আল্লাহ হিদায়াতের মালিক আপনি, আমি হিদায়াতের মালিক নয়, আমি হলাম রাস্তা দেখানে वाला, আমি রাস্তা দেখিয়ে দিয়েছি, পথে পৌঁছে দিয়েছি। বাকি আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলবেন না এটা আপনার ব্যাপার। তবে এখানে আমি বাইজিদ আমার মান সম্মানের ব্যাপার একটা। মানুষ বুস্তাম শহরের মানুষ আমাকে দেখেছে ওই মহিলাকে সাথে করে এনেছি। এখন যদি মহিলা নিজেকে সংশোধন না করে আমি বাইজিদ কি জবাব দেব? মুসলমানের ছেলেরা ও নবী উম্মতিরা বাইজিদ বুস্তামি আল্লাহ দরবারে নাজারি করে আর আল্লাহকে বলে, ও আমার রব, ও আমার প্রভু, ও আমার আল্লাহ পাক, আপনি ওই মহিলাকে হেদায়েত দান করে দেন। মহিলা খারাপ কাজ করেছে, মহিলা জিনা করেছে, মহিলা হারাম কাজ করেছে, আপনি চাইলে সমস্ত গুনাহ মাফ করতে পারেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বাইজিদ বুস্তামির দোয়াকে কবুল করে নিলেন। কবুল করে নিয়ে আমার আল্লাহ পাক মহিলার অন্তরে হেদায়েতের নূরকে আমার আল্লাহ পাক পৌঁছে দিলেন। মহিলা মুসাল্লা থেকে উঠে বাইজিদ বুস্তামির কাছে বসে বলতে লাগে, যা গুনাহ করেছি জীবনে ও আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি আর গুনাহ করব না। আপনি একটু আল্লাহর দরবারে দোয়া চেয়ে দেন, আল্লাহ পাক যেন আমার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেয়, আল্লাহ পাক যেন আমার ভুলগুলোকে ক্ষমা করে দেয়। আমি বড় লজ্জিত আল্লাহর দরবারে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দুটো হাত তুলে মুনাজাত করতে লাগলেন। আমার আল্লাহ পাক আল্লাহর ওলি দোয়া করেছে, আল্লাহ কেমন করে ফিরাবে? আল্লাহ ফিরাতে পারলেন না। আমার আল্লাহ পাক বাইজিদ বুস্তামির দোয়াকে আরশে মুআল্লা থেকে আমার আল্লাহ কবুল করে নিলেন। কবুল করে নিয়ে আমার আল্লাহ পাক জানিয়ে দিলে, এই বাইজিদ যাও চলে যাও, ওই মহিলা গুনাহ করেছে, আর যেন জিন্দেগিতে গুনাহ না করে। আমি আল্লাহ পাক ওই মহিলার तमाम গুনাহ খাতাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। জোরে বলেন আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি, তোমরা আমাকে মানো। আমরা আল্লাহকে বানিয়েছি না, ওই গায়ের কম যারা দেখবেন মূর্তি নির্মাণ করে কি করে না, তারা বলে আমরা খোদা বানাচ্ছি, খোদাকে ওরা বানাচ্ছে, আমরা খোদাকে বানাইনি। আমাদের আল্লাহ হলেন এক, আমাদের আল্লাহ হু আল্লাহু আহাদ, তিনি হলেন এক, তিনি কারো মুখাপেক্ষী নয়, আমরা তিনার মুখাপেক্ষী।
আল্লাহ মাখলুকের মুখাপেক্ষী নন, মাখলুক খালেকের মুখাপেক্ষী। জোরে বলুন সুবহানাল্লাহ। সূর্য মাখলুক, চন্দ্র মাখলুক। এই কোরআনুল কারীম, যে কোরআনকে আল্লাহ পাক আমাদের জন্য নাজিল করেছেন, আর আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে আমার বান্দারা, এই মুমিনরা, আমি আল্লাহ পাক মুমিনদের জন্য মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি আল্লাহ পাক মুমিন বান্দাদের জন্য এই কোরআনটাকে বিশাল রোগের আমি আল্লাহ পাক শিফা হিসেবে পাঠিয়েছি। জোরে বলুন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, তাই তো আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী পবিত্র জবানে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে মক্কার কাফেররা একজোট হয়ে গেছে, একত্রিত হয়ে গেছে, জামাত হয়ে গেছে, জামায়াত হয়ে গেছে। আল্লাহর নবী ওই সময়তে আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে লাগলেন, আর আল্লাহর নবী বলতে লাগলেন, শোনো শোনো এই মক্কার কাফেররা, এই মক্কার কাফের কুরাইশের নেতারা, তোমরা যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, তোমরা যদি তাওহীদকে স্বীকার করে নাও, তোমরা যদি রিসালাতকে মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ যদি মেনে নাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত, তাওহীদ এবং রিসালাতকে মেনে নাও, আল্লাহ পাক ওয়াদা করেছেন, তোমরা মূর্তি পূজা করেছো, তোমরা সূর্যের ইবাদত করেছো, তোমরা চন্দ্রের ইবাদত করেছো, তোমরা গাছের ইবাদত করেছো, তোমরা নদীর ইবাদত করেছো, আল্লাহ পাক তোমাদের অতীতের গুনাহ দেখবে না, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, আমার আল্লাহ পাক তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবে। আল্লাহ আল্লাহ। তাওহীদ এবং রিসালাত। একটা রাত, এক রাতে উতবা এসে আল্লাহর নবীকে বলছে, শোনো এই আব্দুল্লাহর ছেলে, বলেন কি বলবেন? আল্লাহর নবী বলছে উতবা বলছে, তুমি যদি আমাদের দ্বীনকে মেনে নাও, বিগত একটা বৎসর আমি তোমার দ্বীন পালন করব, তুমি আমাদের দ্বীনকে পালন করো, আমিও তোমার দ্বীনকে পালন করব, তোমাকে মক্কার জমিনের সবথেকে সুন্দর যেটা তোমার পছন্দ হবে, তোমার পছন্দ মতো মহিলাকে তোমাকে দেব, তুমি আনন্দ ফুর্তি করবে, ইচ্ছে মতো মক্কার অর্থাগারের চাবি তোমার হাতে তুলে দেব, যেখানে অর্থ জমা থাকে, যতটা ইচ্ছে অর্থ তুমি সেখান থেকে নিয়ে নিবে। তুমি বলো এর বিনিময়ে তুমি কি তোমার দ্বীনটাকে ছেড়ে, তোমার আল্লাহকে ছেড়ে, তোমার কোরআনকে ছেড়ে তুমি আমাদের দ্বীনটাকে পালন করতে পারবে, লাতুসার পূজা ইবাদত করতে পারবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ বলছেন, হাবিব আপনি আপনার ইচ্ছাতে নয়, আমি আল্লাহ হলাম মালিক, আমি আল্লাহ প্রভু, আমি আল্লাহ চেয়েছিলাম, এইজন্য আপনি হেদায়েতের রাস্তায় ছিলেন। জোরে বলুন, আমি চেয়েছিলাম, আমি আপনাকে ভালোবাসি। तमाम দুনিয়ার জমিনে আদম এসেছে, ঈসা এসেছে, মুসা এসেছে, ইসমাঈল এসেছে, ইব্রাহিম এসেছে, সমস্ত নবী এসেছে। এই সমস্ত নবীর জন্য আমার নবী নবী হয়নি, কিন্তু আমার নবীর জন্য সমস্ত নবীরা নবুয়ত নবী হয়েছে। জোরে বলুন। আল্লাহর নবী বলছেন, আমি নবী কবে থেকে? না যখন আদম আলাইহিস সালাম তিনি ওই পানি আর কাদায় মিশ্রিত ছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি নবী কবে থেকে? এই জিবরিল তুমি আসমানে যেই তারা দেখতে, আমি রাসূলুল্লাহ ওই উজ্জ্বল তারকাটা অন্য কেউ নয়, আমি রাসূলুল্লাহ, আমার নূর ছিল, নূরে মুহাম্মাদি জ্বলতো ওটা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ দরবারে আকা মাওলা রাসূলুল্লাহ উপস্থিত আছেন। রাসূলুল্লাহর হুজরা মুবারকে আল্লাহর নবীর প্রিয় পুত্র, আল্লাহর নবীর শিশু, তিনি তিনার পুত্রকে কোলে করে নিয়ে আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন। কেন না আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহর পুত্র, রাসূলুল্লাহর সন্তানকে আল্লাহ পাক মওত দান করে দিয়েছে, ইন্তেকাল করে গেছে, আব্দুল্লাহ ইন্তেকাল করে গেছে। দেওয়ালে কান দিয়ে উতবা দেওয়ালে কান দিয়ে শুনতে লেগেছে কি হচ্ছে বাড়ির ভেতরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর পুত্রর বাড়ির ভেতর থেকে এত চিৎকার, এত চেঁচামেচি কেন শোনা যায়? উতবা কানটা লাগিয়ে শুনতে লাগে। উতবা শুনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুত্র আব্দুল্লাহ আর দুনিয়াতে নাই, নেস্তনাবুদ হয়ে গেছে, মারা গেছে, ইন্তেকাল করে গেছে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ আর রিসালাতের যে প্রচার করে, কলেমার প্রচার করে, কোরআনের প্রচার করে, এক আল্লাহর ইবাদত করতে
শুনতে বলেন এই কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেতে কে প্রচার করবে? সে তো নিঃসন্তান হয়ে গেল, তার ছেলেরা তো সব মারা গেল, তার তো এখন কোনো সন্তান দুনিয়াতে নাই, সে বেওয়ারিস হয়ে গেল, তার কোনো ওয়ারিস দুনিয়া জমিনে থাকলো না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার এই অবস্থা শুনে উতবা দেওয়ালে কান লাগিয়ে শুনে সাইবা কাছে ডেকে উতবাকে বলতে লাগে, এই উতবা বলো বলো বাড়ির ভিতরে কি শুনতে পেলে? উতবা দূরে টেনে নিয়ে গিয়ে আবু জেহেল, উতবা, সাইবা সকলে একত্রিত হয়ে একটা দস্তরখানা বিছিয়ে পার্টি করছে, একটা মাহফিল করছে, খাবারের আয়োজন করেছে। কেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সমস্ত পুত্র মারা গেছে, ইন্তেকাল করে গেছে, এই কথাটা তারা আলোচনা করছে। উতবা বলছে শোনো, শেষ পুত্র আব্দুল্লাহ সেও মারা গেল, সেও ইন্তেকাল করে গেল, এখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটার প্রচার আর কে করবে? কেউ করতে পারবে না। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেতে আর কেউ কলেমার প্রচার করবে না, তাওহীদের প্রচার করবে না, রিসালাতের প্রচার করবে না। এই বলে তারা একটা পার্টি করতে লাগলো। অপরদিকে আকামাওয়ালা রাসূলুল্লাহ হুজরার ভিতরে বসে বসে আল্লাহর দরবারে রোনাজারি করেন আর কেঁদে কেঁদে আল্লাহর দরবারে বলতে লাগেন, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আপনি নাকি আমাকে বাদশা বানিয়েছেন, আপনি নাকি আমাকে সুলতান বানিয়েছেন, আমি কেমন সুলতান, আমি কেমন বাদশা, আমি কেমন রহমত আপনি তো নিজেই জানিয়ে দিয়েছেন। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম আলামের জন্য, একটা বিশ্ব নয়, দুটা বিশ্ব নয়, তামাম আলামের জন্য আপনি আমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ পাক আপনি কুরআনুল কারীমে সূরা ফাতিহায় জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ হলাম তামাম আলামের রব, তেমন করে আমার হাবিব হলো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যেমন তামাম আলামের রব্বুল আলামিন, আমার হাবিবুল্লাহ আমার বন্ধু হলো তামাম আলামের জন্য রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আকামাওয়ালা রাসূলুল্লাহ আল্লাহর দরবারে কাঁদছেন, আল্লাহ আপনি আমাকে বাদশা বানিয়েছেন, দেখেন আমার পায়ের খড়ম মুবারক, জুতো মুবারক ছিঁড়ে গেছে, আমার জামার মধ্যে তালি দেওয়া আছে, আল্লাহ আমি কেমন বাদশা? আল্লাহ আমার ছেলে মারা গেল, আমি কেমন বাদশা? ওই কাফেররা আমাকে দেখে হাসছে, আল্লাহ আমাকে টিটকিরি মারছে। আপনার তাওহীদের কথা, রিসালাতের কথা কে বলবে? আল্লাহ কে প্রচার করবে তাওহীদ আর রিসালাত? মুসলমানের ছেলেরা, ও নবী উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কুরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করে দিলেন। আকামাওয়ালা রাসূলুল্লাহ হুজরার ভিতরে আছে, আল্লাহ পাক জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আয় আমার হাবিবুল্লাহ, আয় আমার দোস্ত, আয় আমার বন্ধু, শুনেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আবে কাল কাউসার আপনাকে দান করেছি। যে আবে কাল কাউসার কারো ক্ষমতা হবে না, কারো শক্তি হবে না, আবে কাল কাউসারকে স্পর্শ করবে, আবে কাল কাউসারের পানিটাকে পান করাবে। কোন নবীকে আমি আল্লাহ পাক আদমকে দিইনি, ঈসাকে দিইনি, মুসাকে দিইনি, ইব্রাহিমকে দিইনি, ইসমাইলকে দিইনি, আমি কোন নবীকে আমি আল্লাহ পাক আবে কাল কাউসার দান করিনি। কিন্তু আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আজকের দিনেতে, আই হাবিব শুনেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আবে কাল কাউসার আপনাকে দান করে দিলাম, আবে কাল কাউসার আপনার হাতে তুলে দিলাম। আয় আমার হাবিব, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। অতএব আমি আল্লাহ পাক আমার ইবাদত করেন, আমার তাওহীদের প্রচার করেন, আমার কোরআনের কথা বলেন, আপনি সাহসিকতার সাথে সেই কাফেরদের সাথে মোকাবিলা করার মতো সাহস রাখেন। আয় হাবিব, দুনিয়ার तमाम মানুষ একদিকে চলে যাবে, আমি আল্লাহ পাক আপনার পক্ষে থাকবো। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওই উতবা, ওই সাইবা, ওই আবু লাহাব, ওই আবু জেহেল যারা আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করছে, আপনার সন্তানরা চলে গেছে, তারা এটা নিয়ে
মজা করছে, তারা এটা নিয়ে ফুর্তি আনন্দ করছে। আমি আল্লাহ পাক যারা আপনাকে নিঃসন্তান বলছে, আমি আল্লাহ তাদের নাম, তাদের সন্তানদের নামটাকে আমি আল্লাহ দুনিয়া জমিন থেকে মিটিয়ে দেব। আর আপনার নাম, আপনার ঘরানার নাম মুস্তাফা কা ঘরানা নাম, মুস্তাফার ঘরানার নাম, মুস্তাফার সন্তানদের নামকে, আহলে বাইতের নামটাকে আমি কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক দুনিয়া জমিনে টিকিয়ে রাখবো। আল্লাহ আল্লাহ। মুসলমানের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, আয় আমার হাবিবুল্লাহ জানজার ওই মক্কার কাফেরদের মধ্যে আপনি জানিয়ে দেন, মক্কার কাফেরদের নেতা কুরাইশদের নেতাদের কাছে আপনি বলে দেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ চাই আপনার আহলে বাইত, আপনার হাসান, আপনার হুসাইন, আপনার ফাতেমা, আমি আল্লাহ পাক ফাতেমার শানকে বাড়িয়ে দিলাম। কেমন ফাতেমার শানকে বাড়ালাম না, জান্নাতে যত নারী যাবে, জান্নাতে যত মহিলা যাবে, আমি আল্লাহ পাক জান্নাতের নারীদের সরদারিনী ফাতেমাকে বানিয়ে দিলাম। হাসান হুসাইনের শানকে আমি আল্লাহ পাক বাড়িয়ে দিলাম। কেমন করে বাড়িয়ে দিলাম? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আপনার আহলে বাইত, আপনার পরিবার, আপনার খানদান, আপনার নওয়াসা, আপনার খানদানদের কাছ থেকে, আপনার আহলে বাইতের কাছ থেকে আমি আল্লাহ পাক সমস্ত খারাপ জিনিস, সমস্ত অপবিত্র জিনিস আমি আল্লাহ পাক দূর ছুড়ে দিলাম, ফেলে দিলাম, দূর করে দিলাম। দূর করে দিয়ে আমি আল্লাহ পাক তাদেরকে পাক এবং পবিত্র বানিয়ে দিলাম। নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ তিনার সংস্পর্শে বসার জন্য আবু বকর থেকে আবু বকর সিদ্দিক হয়ে গেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক তাকে ফারুকে আযম বানিয়ে দিয়েছে। যেই ওমর ইবনুল খাত্তাবের জন্য, যেই ওমর ইবনুল খাত্তাবের সম্পর্কে আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, এই ওমর এমন মার্তবা ওমরের, আল্লাহ পাকের দরবারে আমি রাসূলুল্লাহ দোয়া চেয়েছি, আল্লাহ আমার দোয়াকে কবুল করে ইসলামের জন্য ওমরকে কবুল করে আমি রাসূলুল্লাহ আমাকে উপহার স্বরূপ দিয়ে দিয়েছে। এই ওমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা পছন্দ করে না, মাদ্রাসায় বসে আছে, মাদ্রাসার জলসা শুনছেন, উস্তাদের কাছ থেকে জেনে নেবেন আল্লাহ পাক কুরআনুল কারীমে ওমর ইবনুল খাত্তাবের জন্য, ওমর ইবনুল খাত্তাবের দোয়াকে কবুল করে তার জবান থেকে বেরিয়েছে, আমার আল্লাহ পাক ওইটাকে ওহী বানিয়ে দিয়েছে। একটা দুইটা নয়, আল্লাহ পাক 21টা আয়াত 21 জায়গায় ওমরে ফারুকের জন্য, ওমরে ফারুকের দোয়াকে কবুল করে আমার আল্লাহ পাক নাজিল করে দিয়েছে। ও নবীর উম্মত উম্মতিরা, সেই ওমর ইবনুল খাত্তাব আল্লাহ পাক যাকে কবুল করে ওমর থেকে ফারুকে আযম বানিয়ে দিয়েছে। উসমান, কোন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক যাকে গনি বানিয়ে দিয়েছে। কোন আলী, যে আলী সম্পর্কে আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আলীর মর্তবা কতটা সোনাস্বরূপ। আনা মাদিনাতুল ইলম ওয়া আলিকুম বাবুহা, আমি রাসূলুল্লাহ হলাম ইলমের একটা শহর, ইলমের একটা শহর, আর আমার হযরতে শেরে খোদা আলী হলো সেই ইলমের শহরের একটা দরওয়াজা। তোমরা যদি আমি আকা মাওলা রাসূলুল্লাহর কাছে পৌঁছাতে চাও, যেমন করে আল্লাহ পাক জানিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি রাসূলুল্লাহ, আল্লাহ জানিয়েছে আমাকে ভালোবাসার কথা, আমাকে প্রেম করার কথা, তবেই তো আল্লাহকে তোমরা পাবে। ঠিক তেমন করে আমি আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আলীর কাছে চলে যাও, আমার আলীর আতাত করে নাও, আমার আলীর মুখের দিকে মহব্বতের নজরে তাকিয়ে নাও। আমি আল্লাহ পাক জানি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আলীকে ধরবে, আমি রাসূলুল্লাহ আমাকে পেয়ে যাবে। আল্লাহ পাক যাকে কবুল করেছে, আল্লাহ পাক যাকে কবুল করে শুধু আলী বানায়নি, আলী বানায়নি, আল্লাহ পাক যাকে শেরে খোদা বানিয়ে দিয়েছে। বুঝতে পারছেন আমার কথা? ঘুম পাচ্ছে আপনাদের?
ঘুমাবেন? তোমরা ঘুমাবে? একবার দুরূদ শরীফ আল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরা ভাবছে তোমাদের শহীদ করে ভেঙে দেবে আমাদের মনোবল। ওরা জানে না যে আমরা চিরনির্ভীক আল্লাহ তাআলার সেনা দল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কাজ সৈনিক, আমরা দুনিয়ার মানুষের সৈনিক নয়, আমরা হলাম হিজবুল্লাহ, আমরা আল্লাহর সৈন্য দল। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবো শুনবেন? দাদা হুজুরকে একটা বলি, বলবো? আপনি কি লিখছেন খাতায়? কি নোট করছেন? বায়াত হয়েছিলেন জুলফিকার আলী সিদ্দিকী। জুলফিকার কার নাম ছিল বলেন তো? ছোট হুজুর কেবলার নাম তো ছিল জুলফিকার। শেরে খোদা আলীর হাতে থাকতো জুলফিকার। ঠিক আছে, আপনি বসেন। আল্লাহ কোচি, তুমি এই গজলটা বলে কি গো? আপনারা শুনবেন সবাই? একটু হাত তুলে দেখান তো কে কে শুনবেন? শুনবেন না আপনারা? শুনবেন না আপনারা? হাত তুলছেন কেন? আমি কি বললাম? হাই গো ঘুমের ঘরে, আপনিও সামনে বসে বসে ভুল শুনছেন। এই হাত নামান। আমি বললাম কি হাত তুলেন, কে কে শুনবেন? সবাই শুনবেন নি কেউ? নারে তাকবীর, নারে তাকবীর। এটা বলবো না উর্দু শুনতে তোমরা? বলবো কি করছি বলি এটা? আরে শুনবে না শুনবেনি বলো না। তুমি কি খাচ্ছ? পান খাচ্ছ? গুটকা বিমল খাওনি? इल्तिजा है या नबी आपकी सरकार में, हमको भी बुलवाइए अपने सखी दरबार में। इल्तिजा है या नबी आपकी सरकार में, हमको भी बुलवाइए अपने सखी दरबार में। या नबी 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 या नबी। सबाई बोलें या नबी या नबी या नबी या नबी या नबी। চুপ করে বসে আছেন কেন? আল্লাহ আল্লাহ বলবো? আল্লাহ আল্লাহকে খুঁজে কে পেয়েছে? মুসা না, ঈসা না, ইদ্রিস না, ইব্রাহিম না, ইসমাইল না, আদম না। আল্লাহর দরবারে একজনই গেছে, সেটা আপনার নাম রাসূলুল্লাহ। গিয়েছেন, এসে বলছেন, আবু জেহেল এসে বলছে, চাচা আমি এক আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসেছি, আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন। আল্লাহর রাসূল এই কথাই যখন বিশ্বাস করে না, এই তুমি কেন ভুল বলছো? তুমি আকসায় গিয়েছিলে, তুমি আকসায় গিয়েছো, আবার আকসা থেকে তুমি সপ্তম আসমান দেখেছো, সপ্তম আসমান পেরিয়ে জান্নাত দেখেছো, জাহান্নাম দেখিয়েছো, তোমার রব বানিয়েছে, আবার সেই আল্লাহকে নাকি তুমি দেখেছো। মিথ্যাবাদী, তুমি হলে জাদুকর, তুমি হলে মিথ্যাবাদী। বলুন না নাউযুবিল্লাহ। এই কথা ঈমান আনে না। এখন সিদ্দিক একবার আবু বকর সিদ্দিককে আল্লাহ রাসূল বলেন, আবু বকর একটা কথা বলবো বিশ্বাস করবে? বলছে কি ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহ নবী বলছেন আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসেছি। আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে বলছেন ইয়া রাসূলুল্লাহ এই কথা কাউকে বলেছেন? বলছে আবু জেহেল, আমার চাচা আবু জেহেলকে বলেছি। বিশ্বাস করেছে? বলছে না। বলছে ও তো মিথ্যাবাদী, ওই কাফেরের কথা বাদ দেন। ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার तमाम মানুষ একদিকে চলে যাবে, আপনার বিরুদ্ধে আপনার কথা হয়তো শুনবে না, মানবে না, ঈমান আনবে না। আমি আবু বকর, আপনি যেটাই বলবেন আমি আপনার কথাতেই ঈমান আনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ তাকে আবু বকর থেকে সিদ্দিক সত্যবাদীদের নেতা বানিয়ে দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর নাম মহব্বতে সকলে পড়েন, ইয়া নবী 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 ইয়া নবী। ইলতিজা है या नबी
नबी आप की सरकार में, हमको भी बुलवाइए अपने सखी दरबार में। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। हम पे भी चश्मे करम सदका नवासों का हुजूर, हम पे भी चश्मे करम सदका नवासों का हुजूर। आपके लुत्फो करम की धूंध है संसार में, आपके लुत्फो करम की धूंध है संसार में। या नबी 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 या नबी। शहर तैबा में रखे हैं जब से आका ने कदम, शहर तैबा में रखे हैं जब से आका ने कदम। झूमते फिरते हैं आशिक कोचा ओ बाजार में, झूमते फिरते हैं आशिक कोचा ओ बाजार में। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। है वही नाते की बातें जिनमें हो सरकार की, है वही रातें की बातें जिनमें हो सरकार की। दिन वही दिन है जो गुजरे मुस्तफा के प्यार में, दिन वही दिन है जो गुजरे मुस्तफा के प्यार में। या नबी 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 या नबी। कुछ नियाज़ी को भी अपने इश्क की खैरात दे, कुछ नियाज़ी को भी अपने इश्क की खैरात दे। हाथ फैला है मैंने भी सखी दरबार में, हाथ फैला है मैंने भी सखी दरबार में। या नबी 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 या नबी। जिंदगी सदका है महबूबे खुदा के नाम का, जिंदगी सदका है महबूबे खुदा के नाम का। जिंदगी अच्छी है गर गुजरे ख्याले यार में, जिंदगी अच्छी है गर गुजरे ख्याले यार में। या नबी 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 या नबी। इल्तिजा है या नबी आपकी सरकार में, हमको भी बुलवाइए अपने सखी दरबार में। या नबी 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 या नबी। अल्लाहुम्मा सल्ले अला वअला आलि सय्यिदना। মুসলমানি ছেলেরা, নবীর উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ তিনার সোহবতে বসে ফারুকে আযম হয়ে গেছে, সিদ্দিকে আকবর হয়ে গেছে, গানি হয়ে গেছে, শেরে খোদা আলী হয়ে গেছে। তাহলে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার আতাআত, তিনার নীতি, তিনার আদর্শ আমরা যদি মজবুত করে ধরতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তো ওয়াদা করেছেন, আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার হাবিবুল্লাহ আপনি জানিয়ে দেন तमाम দুনিয়ার মানুষকে জানিয়ে দেন। একটা মানুষ মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে যখন আগমন করে, যখন দুনিয়ার জমিনে জন্ম নেয়, যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, বাচ্চার বয়স 5 বছর, 6 বছর, 10 বছর, 12 বছর, 13 বছর। বাচ্চা বুঝতে শিখে গেছে, বাচ্চার হুঁশ জ্ঞান হয়ে গেছে। নামাজ কাকে বলে, নামাজ না পড়লে আল্লাহ শাস্তি দেবে, আল্লাহর নবীকে কেমন করে মহব্বত করতে হবে, নবীর প্রেম বেশি বেশি করে ওই বাচ্চাকে শেখাতে হবে। আকা মাওলা রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ তিনাকে যারা মুহাব্বত করেছে, তিনাকে যারা ভালোবেসেছে, আল্লাহ পাক তাদেরকে কবুল করে জান্নাতের পাতায় পাতায় তাদের নামটাকে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে। আকা মাওলা রাসূলুল্লাহ তিনার প্রাণপ্রিয় সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, নিজের দরবারে বসে আছেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। বসে যখন আমিরুল মুমিনিন মদিনার तमाम মানুষদের কাছ থেকে মদিনাবাসীদের দুঃখের কথা শুনতে লেগেছেন, এমত অবস্থাতে মদিনার জমিন থেকে দুইজন যুবক আকা মাওলা রাসূলুল্লাহ সাহাবী ওমর ইবনুল খাত্তাবের দরবারে আসলো। ওমর ইবনুল খাত্তাবের দরবারে এসে সালাম দিল, সালাম প্রদান করলো, আসসালামু আলাইকুম। ওমর ইবনুল খাত্তাব সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিয়ে দুই যুবককে প্রশ্ন করলেন, বলো হে আল্লাহর বান্দা, কেন এখানে এসেছো? কি বিচার করতে হবে? কেন তোমরা এসেছো? তোমাদের সমস্যাটা কি? হোয়াট ইজ ইওর প্রবলেম? সমস্যা কি? কথা বলতে নেই, টুপিটাকে দিয়েছে আজমির থেকে নিয়ে এসেছেন না? আপনি একটু ওয়াজ করতে পারতেন তো, সময়টা কেটে যেতে পারেন না? আমার ভাইয়েরা, আমার বাবা জিরা, যাই হোক, আমি ইতি টানছি, আলোচনা করব না। আপনাদের মাদ্রাসার জলসা, এই মাদ্রাসাকে আপনারা দেখবেন, আল্লাহ নবীর ঘর মাদ্রাসা। যেমন করে মসজিদে দান, মসজিদে যখন বান্দা সাদাকা করে দেয়, দান করে দেয়, আল্লাহ পাক সেটাকে সাদকায়ে জারিয়াতে পূরণ করে। আল্লাহ পাক যতক্ষণ